গুলশানের এমপির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রায় জিতেও গিয়েছিল। সত্যি বলতে এই জিনিস আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। ধরুন আপনাকে একজন প্রশ্ন করলো, বাংলাদেশে কোন সেলিব্রিটির আইকিউ সব থেকে বেশি? আপনার উত্তর কি হবে? আবার ধরুন সম্প্রতি শোবিজ অঙ্গনে একজন অভিনেত্রী একটি সমালোচনার সৃষ্টি করেছেন, সেটা বুঝে হোক বা না বুঝে হোক, তাকে ইঙ্গিত করে তার আইকিউ নিয়ে প্রশ্ন করলে আপনার জবাব কি হবে? চলুন জেনে আসি বিস্তারিত। সম্প্রতি প্রিয় মালতী সিনেমার পোস্টার ক্যাম্পেইনে গিয়ে অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী একটি বিতর্কের সৃষ্টি করেছেন। তিনি একটি পোস্টার লাগান কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপর। 2016 সালের 20 মার্চ তনুর মৃতদেহ কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে পাওয়া যায়, যার বিচার কাজ এখনো চলমান। এই ঘটনার পর অবশ্য প্রকাশ্যে ক্ষমাও চান এই অভিনেত্রী। এরই মধ্যে গত বৃহস্পতিবার জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে লেখেন, হুইচ সেলিব্রিটি ইন বাংলাদেশ ডু ইউ থিঙ্ক হ্যাজ দ্য হাইয়েস্ট আইকিউ? লোয়েস্ট আস্ক করি নাই, কজ সবাই আমার নাম বলতো। এরপর অবশ্য ঝড় বয়ে গেছে পোস্টের কমেন্ট বক্সে। নেটিজেনরা ইঙ্গিত করছেন অনেককে, আবার ক্ষেত্র বিশেষে নামও উল্লেখ করেছেন অনেক অভিনেত্রীর। নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, ইউ লাইক টু রোস্ট ইউর সেলফ ম্যান। সেই মন্তব্যের জবাবও অবশ্য মজা করে দিয়েছেন সালমান। দিলারা জামান দিশা নামের একজন লিখেছেন তাহসানের কথা। তিনি বলেন, এক টাইমে তাহসান মনে করতাম, আন্দোলনের পর মনে করি না আর। এর জবাবে সালমান অবশ্যই একটি পজিটিভ জবাব দিয়েছেন। সালমান তাকে বোঝাতে চেয়েছেন, নিজের মতামত দ্বারা অন্যকে বিচার করাটা উচিত নয়। ব্যক্তিগত মতামত ও অনুভূতি দুটো আলাদা বিষয়। নেটিজেনদের একজন অবশ্য হাই আইকিউ সেলিব্রিটি হিসেবে হিরো আলমের নাম উল্লেখ করেন, কারণ সে পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য লড়েছেন এবং দুর্নীতি না হলে তিনি জিতেও যেতেন। জবাবে সালমান বলেন, ইন্টারেস্টিং, আমি বিশ্বাস করি সে দারুণ মেধাবী। শুধুমাত্র গ্রামের মূর্খ লোক হওয়ায় আর তার ভাগ্যের কারণে তার বুদ্ধিমত্তা ঢাকা পড়ে যায়। যদি সে ভালো তত্ত্বাবধানে থাকতো এবং সুবিধা পেত, তবে নিশ্চিতভাবে সে বড় কোনো নেতা হতো। মানুষ হিসেবে খারাপ না ভালো ওইটা আমি জানি না, কিন্তু এটা মানতে হবে তার বুদ্ধিমত্তা আছে বলেই সে গ্রামে পড়ে থাকে নাই। গুলশানের এমপির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রায় জিতেও গিয়েছিল। সত্যি বলতে এই জিনিস আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। মন্তব্যের ঘরে সালমানের এই প্রশ্নে একজন অবশ্য সরাসরি উল্লেখ করেছেন অভিনেত্রী মেহেজাবিন চৌধুরীর নাম। এই মন্তব্যের জবাবে সালমান অবশ্য তেমন কিছুই বলেননি, কেবলমাত্র দেখলাম মাত্র লিখেছেন। সালমান এই পোস্টটি কাকে উদ্দেশ্য করে দিয়েছেন তা আসলে পরিষ্কার নয় কারো কাছেই। মন্তব্যের ঘর দেখলে কখনো মনে হয় মেহেজাবিন, কখনো তাহসান, কখনো হিরো আলম, আবার কখনো কখনো সালমানের নিজের দিকে উঠছে উত্তরের তীর। এই তীর থেকে অবশ্য বাদ যাননি সালমানের স্ত্রীও। তবে পোস্টটি নিয়ে বেশ মজাই করেছেন সালমান।